আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা হালিমা আপু, আমাদেরকে বর্তমান ফেয়াইল হালকা করার যেই হার্ব গুলা ছিল সেগুলা বলেন। হ্যাঁ, বিসমিল্লাহ। হালকা করার জন্য প্রথমত যেটা করতে হবে, ইসম দেখে আহ, প্রথম হার্ব গুলা কি আপনার ছিল? আন, লান। আনলান লিকাই পি হাত্তা আন লান আহ, লিকাই ইদান হাত্তা। ইজান হাত্তা। হ্যাঁ, আনলান লিকাই ইজান হাত্তা দাঁড়ান আপা। আচ্ছা। আমার হয়েছে পিরিয়ড আছে। হ্যাঁ, এবার ওগুলা দেখে ওইগুলা হিসাবের ইসম হার ওইটার সামনে যখন থাকবো তখন ইসম থাকবো, তখন আমি সেটাকে একটা জবরে যখন একটা একটা হারাকা চেঞ্জ করতে হবে। আর মোস্ট মানে বেশি হালকা লাইট, বেশি লাইট করতে গেলে মোস্ট যেটা লাইটেস্ট করতে গেলে ওটা জজমে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। এভাবে আমি মনে রাখছি। আচ্ছা মনোয়ারা আপু, আমাদেরকে জি, বর্তমান ফেয়াইল সবচেয়ে হালকা করার যে হার্ব গুলা আছে সেগুলা এটা হলো বলেন। আহ এটা হলো হালকা করা ফিল্টার মধ্যে হলো ইন, লাম, ইন, লাম, লাম্মা। লাম্মা, তারপরে ওয়ালফাল নি, ইন, লাম, লাম্মা, ওয়াল ফাল্লি। ওয়ালফাল নি। নাজরিন আক্তার আপু। জি, আসসালামু আলাইকুম আপু। জি আপু, হালকা করার হার আর হচ্ছে সবচেয়ে হালকা করার হার দুটাই বলেন। আচ্ছা, জি। হালকা করার হাফ হচ্ছে আন লান লিকাই ইদান হাত্তা, আর সবচেয়ে হালকা ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি। এক্স্যাক্টলি, ভেরি গুড। তারপরে নাজমা বেগম আপু, আনমিউট করেন। জি আপু। আচ্ছা, আমি যদি আপনাকে বলি বর্তমান ফেয়াইলের আমাদের যে টেবিলটা সেটাকে হালকা করে বলতে, তাহলে আচ্ছা, হুয়া ইয়াংসুর, হুয়া ইয়াংসুর, এরপর হুমা ইয়াংসুর, হুম ইয়াংসুরু, হুম ইয়াংসুরু, হিয়া তাংসুর, হুমা তাংসুর, এরপর হচ্ছে হুন্না, হুন্না ইয়াংসুরনা, এটা চেঞ্জ হবে না। এরপর হচ্ছে আংতা, তাংসুর, আংতুমা তাংসুর, আংতুন, আংতুম তাংসুরু, এরপর আংতি তাংসুরি, আংতুমা তাংসুর, আংতুন, আংতুন্না তাংসুরনা, এটাও চেঞ্জ হবে না। এরপর হচ্ছে আনা আংসুর, নাহনু নাংসুর। আচ্ছা, হ্যাঁ, এক্স্যাক্টলি, ভেরি গুড। তারপরে ফারিদা ইয়াসমিন আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আমাদেরকে সবচেয়ে হালকা যে টেবিলটা হবে সবচেয়ে হালকা করলে সেটা বলেন। হুয়া ইয়ানসুর, হুমা ইয়ানসুর, হুম ইয়ানসুরু, হিয়া তানসুর, হুমা তানসুর, হুন্না ইয়ানসুর, ইয়ানসুরনা, হুন্না ইয়ানসুরনা, জি। আন্তা তানসুর, আন্তুমা তানসুর, আন্তুম তানসুরু, আন্তি তানসুরি, তানসুরি, আন্তুমা তানসুর, আন্তুনা তানসুরনা, আনা আনসুর, নাহনু নানসুর। একদম সবগুলা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে সায়েদা জেসমিন আপু। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কি একটু কঠিন করে দিব কেন আপু? নাকি সহজ?
কঠিনটা আচ্ছা বলবেন দেন, না সহজটা? আচ্ছা দেখি কঠিনটা ট্রাই করি, না পারলে তো আপনি আছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাদেরকে হালকা, সবচেয়ে হালকা যে টেবিলটা বর্তমান ফাইলে সেটা বলেন, না দেখে। আচ্ছা হুয়া, বিসমিল্লাহ। হুয়া হালকা না সবচেয়ে হালকা, কোনটা বললেন আপু? সবচেয়ে সরি। হালকা, সবচেয়ে সবচেয়ে হালকা, হালকা, লাইটেস্ট। আচ্ছা। হুয়া ইয়ানসুর, হুমা ইয়ানসুরা, হুম ইয়ানসুরু, জি, হিয়া হিয়া তানসুর, ইয়া হুমা তানসুর। জি, হুমা তানসুরা, হুন্না তানসুরনা, সরি ইয়ানসুরনা, হুন্না ইয়ানসুরনা। আনতা জি, আনতা তানসুর, আনতুমা তানসুরো, আন্তুম আন্তুম আনতুম। আন্তুম স্বাভাবিকটা হচ্ছে তানসুরুনা, তাহলে সবচেয়ে হালকাটা কি? তানসুরু, তানসুরু, তানসুরু। আন্তুম জি, একদম তানসুরু, এক্স্যাক্টলি। তারপর আম, আন্তি তানসুরি, আন্তুমা তানসুরো, আন্তুন্না, এটা কোনো চেঞ্জ নাই, তানসুরনা, আনা এক্স্যাক্টলি। আনা আনা তানসুর, আনা না আনসুরু, আনা তাহলে সবচেয়ে হালকা কি হবে? আনসুর, হ্যাঁ আনা আনসুর। জি, আনসুর, এক্স্যাক্টলি। আনসুর, এবং নাহনু নাহনু উম, নানসুর। নানসুর। মাশাআল্লাহ, আপু পেরেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি রিভিউ করলাম। এখন তাহলে আমরা আরেকটু দেখি। এতদিন আমরা ইয়ানসুরু দিয়েই সব দেখলাম, আমরা এখন একটু অন্য ফাইল দিয়ে দেখে যে আমরা বুঝতে পারছি কিনা। আচ্ছা, প্রথমটা দেখুন, প্রথমটা আমি লিখেছি ইয়াস্তাগফিরু। ইয়াস্তাগফিরু। এখন ইয়াস্তাগফিরু কি স্বাভাবিক হালকা নাকি সবচেয়ে হালকা, কোনটা? স্বাভাবিক। এটাকে যদি আমি হালকা করি, ইয়াস্তাগফির, يستغفر এবং এটাকে যদি আমি সবচেয়ে হালকা করতে চাই, يستغفر ইয়াস্তাগফির, ইয়াস্তাগফির। ইয়াস্তাগফির। আচ্ছা, তারপরে আমি যদি বলি তুজাহিদনা, এটা কি স্বাভাবিক হালকা নাকি সবচেয়ে হালকা? এটা স্বাভাবিক মনে হচ্ছে তিনটাই দেখতে। আপু, তিনটাই তিনটাই হতে মানে, পারে, হ্যাঁ তিনটাই হ্যাঁ হতে পারে। তিনটাই হবে। স্বাভাবিক, হালকা, সবচেয়ে হালকা, নর্মাল, লাইট, লাইটেস্ট, সব তিনটা চেহারাই হচ্ছে একই রকম দেখতে। এটা কি তারপরে যে আমরা যদি বলি, ইয়ানসুন্নার মতো, এটা হ্যাঁ হুন্নার মতো। ইয়ানসুন্নার মতো, তাই না? হ্যাঁ ইয়ানসুরনার মতো, হুম। তানসুরনার মতো, আসলে তানসুরনার মতো। ইয়েস, আচ্ছা, তানসুন্নার। তা দিয়ে শুনেছি। ইয়েস, তানসুর, আন্তুন্না তানসুরনা, আন্তুন্না তুজাহিদ। আন্তুন্নার মতো, ইয়েস, সরি, হ্যাঁ আন্তুন্নার মতো। তারপরে ইয়াকতারিবুনা, স্বাভাবিক হালকা সবচেয়ে হালকা। এটা স্বাভাবিক আছে এখানে। এখন এটাকে যদি আমরা হালকা এবং এবং হালকা হলে ইয়াকতারিবু। হালকা হলে ইয়াকতারিবু, এবং সবচেয়ে হালকাটাও ইয়াকতারিবু, অর্থাৎ নুনটাকে আমরা সরিয়ে দিচ্ছি। জি, তারপরে তাদরিবিনা, কোন স্বাভাবিক। অবস্থায় আছে? স্বাভাবিকে আছে। হালকা করতে চাইলে তাদরিবি। তাদরিবি, তাদরিবি, ইয়েস, এবং যদি সবচেয়ে হালকা বলি ওই একই। তাদরিবি। তাদরিবি, একই রকম, অর্থাৎ নুনটাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দেবো, এরকম দেখতে হবে। তারপরে মুআল্লিমু, এটা স্বাভাবিক আছে। নর্মাল।
লাইট করতে চাইলে, হালকা করতে চাইলে কি বলবো? মুআল্লিমা মুআল্লিমা মুআল্লিমা। এবং সবচেয়ে হালকা মুআল্লিম মুআল্লিম মুআল্লিম। মুআল্লিম। শেষেরটা ইয়াতাআল্লামনা। ওরকমই থাকবে বোধহয়। এটা স্বাভাবিক, হচ্ছে হালকা এবং ইয়াং ইয়াং সবচেয়ে হালকা হুন্নার মতো হ্যাঁ ইয়াংসুরনা হুন্না মতো ইয়ানসুরনার মতো। এক্স্যাক্টলি হুন্না ইয়ানসুরনার মতো। স্বাভাবিক, হালকা, সবচেয়ে হালকা, তিনটা চেহারাই দেখতে হুম একই হুম রকম। আচ্ছা, এখন দেখুন, এখানে হচ্ছে পেজ 49-এ আমরা একটু আসি। এখানে হচ্ছে আমাদের হালকা করার যে হাতগুলা আন, লান, লিকাই, ইদান, হাত্তা, সেগুলা দিয়ে হচ্ছে আমরা এখানে কয়েকটা আয়াতের অংশ দেয়া হয়েছে এখানে। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে যে ফেয়াল গুলো আছে, যে বর্তমান ফেয়াল গুলো আছে, সেগুলো সব হালকা হবে, কারণ সবগুলাই হচ্ছে আমরা হালকা করার যে হাত সেটা ব্যবহার করেছি। এখন আমরা একটু এক্সারসাইজটা করবো হচ্ছে একটু উল্টা, অনুশীলন করবো হচ্ছে রিভার্সে, একটু উল্টা করে অনুশীলনটা করবো। অর্থাৎ এখানে দেখুন, প্রথম যে আয়াতটা দেয়া আছে সেটা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা। লাল লাল রং করে দেয়া আছে আন ইয়াদরিবা। তো হুম আন, লান, লিকাই, ইদান, হাত্তা, এটা হচ্ছে আমাদের হালকা হাত। আমরা সবাই মুখস্থ করেছি, এটা আমরা জানি। আনের কারণে ইয়াদরিবা হয়েছে হালকা। এখন এটাকে যদি আমরা স্বাভাবিক অবস্থায় নিতে চাই তাহলে কি হবে? আমরা আনটাকে সরাতে হবে এবং ইউদ্রিবু ইয়াদ্রিবু ইউদ্রিবু হবে। স্বাভাবিক হলে আমাদের বর্তমান ক্রিয়াটা হয়ে যাবে হচ্ছে ইয়াদরিবু। ইয়াদরিবু। তারপরে আমরা আসি ইন্নাল্লাহা ইয়াকুবু আন তাযবাহু। এটা হচ্ছে বাটা আগে হবে, হাটা হাটা হচ্ছে পরে হবে। এটা হচ্ছে তাযবাহু, তাযহাবু না, তাযবাহু। ও ঠিক আছে, ও বাকারাতান। আচ্ছা, তো আন, লান, লিকাই, ইদান, হাত্তা আবারও আমাদের হালকা হাত, এটা আমরা জানি। আন আছে তাই হচ্ছে এটা তাযবাহু হয়েছে। এখন এটাকে যদি আমরা ভারীতে নিতে চাই তাহলে আমরা কি করবো? ভারী না, কি বলবো? তাসবাহুনা বাহুনা বাহু স্বাভাবিকে যদি নিতে চাই, স্বাভাবিকে যদি নিতে চাই তাহলে আমি তাসবাহুনা তাজবাহুনা, তাজবাহুনা বলবো। আচ্ছা, তাজবাহুনা। ঠিক আছে। তারপরে আছে লান নুশরিকা। স্বাভাবিকে অর্থাৎ নর্মালে নিতে চাইলে কি বলবো? লান নুশরিকু নুশরিকু নুশরিকু, নুশরিকু। আচ্ছা, এখন দেখুন এখানে আছে কাই নুসাব্বিহাকা। কাই নুসাব্বিহাকা, এটা নিয়ে আমরা একটু আগে একটু দেখে আসি কাইটা কি। আমাদের হালকা করার হাত গুলা কি ছিল? আন মনোয়ার আপু লান আমাদেরকে একটু আরেকবার মনে আন করায় দেন। আন লান লিকাই ইজান হাত্তা। হাতটা। আচ্ছা, জি লিকাই তার মানে হচ্ছে আমাদের হালকা করার একটা হাত, তাই তো? জি 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 এটা হচ্ছে সেই লিকাই। এখন দুইটা ভাগ। লিকাইকে হচ্ছে লি এবং কাই দুই ভাবে হুম ভেঙেও ব্যবহার করা যায়। ঠিক আছে, হুম অর্থাৎ লিকাইকে যদি আমি ভেঙে দুই ভাগ করি, একটা হচ্ছে লি আর একটা হচ্ছে কাই। তো আপনি চাইলে, লিকাইতে হচ্ছে আমাদের হালকা করার হার, তো হালকা করার জন্য আপনি চাইলে বর্তমান ফেয়ালের আগে শুধু লি ব্যবহার করলেও করতে পারেন, শুধু হুম কাই ব্যবহার করলেও করতে পারেন, আবার পুরাটাও ব্যবহার করতে পারেন, অর্থাৎ লিকাইও ব্যবহার করতে পারেন। yes. ঠিক আছে, অর্থাৎ আপনি বলতে পারেন লি ইয়ান সুরা, লি ইয়ান সুরা। দেখুন আমি হালকা করেছি ইয়ানসুরুকে। আবার আপনি বলতে পারেন কাই ইয়ান সুরা। ও ঠিক আছে। আবার আপনি বলতে পারেন লিকাই ইয়ান সুরা, সেটাও সেটাও সম্ভব। আচ্ছা, তার মানে লিকাইকে আপনি চাইলে শুধু লি হিসেবে ব্যবহার করতে পারেন, শুধু কাই হিসেবে ব্যবহার করতে পারেন, আবার লিকাই পুরাটা হিসেবেও ব্যবহার করতে পারেন। তিনটাই কিন্তু হালকা করার হাত, তিন জি ভাবেই দেখা যায়। ঠিক আছে, এখন আমাদের ওয়ার্ড বুকে দেখুন আছে কাই নুসাব্বি হাকা। কাই নুসাব্বি হাকা, দেখুন এখানে লিকাই থেকে শুধু কাইটা ব্যবহার করা হয়েছে, পুরাটা ব্যবহার করা হয়নি, কাই অংশটা ব্যবহার করা হয়েছে। এটাও কিন্তু হালকা করার হাত। ঠিক yes. আছে, এটাও হালকা করার হাত। এই জন্যই দেখুন মুসাব্বিহা হয়ে গেছে, মুসাব্বিহা। তাহলে আমি যদি এটাকে আপু স্বাভাবিক অবস্থায় ফেরত আমার নিতে চাই তাহলে কি বলবো? হুম আমার একটা প্রশ্ন আছে
যদি আমি শুধু লি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে সেটা আবার অনেক মানে অনেক হালকা হয়ে যাবে না তো, কারণ অনেক হালকাতে তো লি আছে। খুব ভালো প্রশ্ন। হুম, অনেক হালকা যদি হতো হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন কিভাবে? মকজুম হয়ে যেত, এ মানে জজম ইয়া হয়ে যেত। হবে, হ্যাঁ, জজম লি সুকুন হ্যাঁ, আসবে। লি এর পরে আমাদের যেই কয়েকটাতে আপনার একটু কনফিউশন হবে, কিন্তু লি এর পরে যেই আমি যদি ইয়ানসুরুর কথা বলি, প্রথমত আমি যদি ইয়ানসুরুর কথা বলি, লি এর পরে যদি আমি দেখি ইয়ানসুরা, তাহলে আমি বুঝতে পারবো লিটা কি হালকার হার নাকি সবচেয়ে হালকার হার। হালকা। জি। এটা হালকা। হালকা হবে, শুধু হালকা। হালকার হার। এখন হুম, যদি আপনি দেখতে পান যে লিয়ানসুর আছে, তাহলে এই লিটা কি হালকার হার নাকি সবচেয়ে হালকার হার? সবচেয়ে হালকা। সবচেয়ে হালকা। সবচেয়ে হালকা। হুম, তো ইয়ানসুরু, তানসুরু, আনসুরু, নানসুরু এগুলাতে আমরা বুঝতে পারবো, কিন্তু কিছু আছে যেখানে আমাদের সবচেয়ে হালকা এবং হালকা দুইটা চেহারা একই রকম, যেমন ইয়ানসুরু, ইয়ানসুরু, ঠিক আছে, হুম ইয়ানসুরু না থেকে যেটা আসে ইয়ানসুরু, জি জি ইয়ানসুরু। আপু। তো সেইগুলা হচ্ছে আমাদের মানে কনটেক্সট দেখে বুঝতে হবে যে এটা কি সবচেয়ে হালকা নাকি হালকা, ঠিক আছে। এবং হুম, জি আপু। আমাদের একটা কথা ছিল, আমরা যখন ইসম করছিলাম সেখানেও হালকা ভারীর একটা একটা আলোচনা ছিল, তো ওখানে আমাদের সাধারণত একটা ইসম কি হতো, ভারী না হালকা? ভারী। ভারী ভারী। ভারী। ভারী হতো এবং কোনো একটা কারণ লাগতো আমাদের ওটাকে হালকা করার জন্য। এখানেও হুম, একই রকম কথা, আপনার যে কোনো একটা বর্তমান ফেয়াল স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক হবে, নর্মাল অবস্থায় থাকবে, স্বাভাবিক অবস্থায় থাকবে, হুম, এটাকে হালকা করার জন্য ভালো কোনো কারণ লাগবে, অর্থাৎ এই হার্ট গুলা লাগবে অথবা অন্য কোনো ভালো কারণ লাগবে, এবং এটাকে সবচেয়ে হালকা করার জন্য হচ্ছে আপনার সবচেয়ে হালকা করার যে হার্ট গুলা সেগুলা লাগবে, অথবা অর্থাৎ নির্দিষ্ট কোনো কারণ লাগবে, ঠিক আছে। স্বাভাবিক অবস্থায় আমাদের বর্তমান খেয়াল গুলা স্বাভাবিক অবস্থাতেই থাকবে, অর্থাৎ ইয়ান শুরু হবে, এবং এটাকে হালকা করার জন্য এবং সবচেয়ে হালকা করার জন্য আপনার কিন্তু কোনো না কোনো কারণ লাগবে। হুম। আচ্ছা, তাহলে কাই নুসাব্বি হাতা, এখানে নুসাব্বি হা, এটাকে যদি আমি স্বাভাবিক অবস্থায় ফেরত নিতে চাই তাহলে আমি কি বলবো? নুসাব্বিহু, নুসাব্বিহু। নুসাব্বিহু, ঠিক আছে। আর Yes. এখানে কাটা কি বলুন তো? কা অ্যাটাচ প্রোনাউন আপু। অ্যাটাচ এটা প্রণাম। হুম, হুম, কাটা হুম। হচ্ছে অ্যাটাচ প্রণাম বা সংযুক্ত স্বভাব। Yes. তারপরে দেখুন এখানে আছে লিয়াকুনা, লিয়াকুনা। তো আমরা একটু আগে দেখলাম যে লিকাইকে আমরা লি হিসেবে ব্যবহার করতে পারি, আবার কাই হিসেবে ব্যবহার করতে পারি, আবার লিকাই হিসেবেও ব্যবহার করতে পারি। তো এখানে লি আছে, এখন এই লিটা কি হালকা করার হার নাকি সবচেয়ে হালকা করার হার, এটা আমরা এই ফেয়ারটা দেখে বুঝতে পারছি। উত্তরটা কি হবে? হালকা করার হার। এটা হচ্ছে হালকা করার হার, কারণ এর পরে যে বর্তমান ফেয়ারটা আছে সেটা হচ্ছে ইয়াকুনা, Yes. ইয়াকুনা ইয়ানসুরার মতো, ঠিক আছে। তার মানে লিটা হচ্ছে লিকাই, অর্থাৎ হালকা করার হার। এখন যদি আমি ইয়াকুনা এটাকে স্বাভাবিকে নিতে চাই, কি হবে? ইয়াকুনু। 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 ইয়াকুনু, ঠিক আছে, ইয়াকুনু হয়ে যাবে হচ্ছে আমাদের স্বাভাবিক ইয়ানসুরু মতো। তারপরে আছে হাত্তা ইয়াকুলা, ইয়াকুলাকে যদি আমরা স্বাভাবিকে নিতে চাই, ইয়াকুলু। 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 ইয়াকুলু, ইয়াকুলু ইয়ানসুরুর মতো ইয়াকুলু। হুম, তারপরে আছে হচ্ছে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, ইউমিন্না, হাত্তা আছে, তার মানে হচ্ছে এটা হালকা অবস্থায় আছে, ইউমিন্না আমরা বুঝতে পারছি। এখন এটাকে যদি আমরা স্বাভাবিকে নিতে চাই কি বলবো? এটা কি ইউমিন্নু হবে? মিন্নু। এটাও আপু না, এটাও মিন্নাই হবে, থাকবে কারণ এটা হুন্না। এটা হচ্ছে মনে হচ্ছে হুন্না, হুন্না বা এরকম। হুন্না। জি। হুন্না ইউমিন্না, তাহলে স্বাভাবিকে গেলে কি হবে? তাহলে স্বাভাবিক ইউমিন। ও হ্যাঁ, মিন্না। মিন্না। ইউমিন্নাই থাকবে, তাই তো? হুম, ইউমিন্নাই থাকবে। ইউমিন্নাই থাকবে। হুম, ইয়ানসুরনা, 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 সেরকম ইউমিন্না, ইউমিন্না, হুম। ইউমিন্না। জি। আমার আচ্ছা, একটা কোশ্চেন তারপরে ছিল। আমার একটা এখানে কোশ্চেন ছিল। আসলে আপু দুইটা নুন বোধহয় অ্যাড হয়ে নুন্না আপনার হয়েছে, একটা হ্যাঁ। তাসদিদ এসে ওইভাবে বোধহয় লেখাটা হয়েছে, তাই না? আমরা যদি চার্টে লিখতাম তাহলে হুম, ইয়ামিন নাটা আলাদা করে লিখতাম বোধহয়, তাই না আপু? হ্যাঁ, আমি দেখাই, কত ভালো প্রশ্ন করেছেন। জি। শব্দটা আসলে
হুন্না নু- এরকম আর কি, ঠিক আছে। পরপর দুইটা জি, নুন আছে, তাই জি। হচ্ছে এটাকে আমরা একসাথে এরকম ভাবে লিখে দিই, ইউকমেন্ট না, ঠিক আছে। তো হুম। এটা হচ্ছে হুন্না ইয়ানসুর। তাহলে এটা কি এই স্ত্রীবাচক? হ্যাঁ, এটা হচ্ছে স্ত্রীবাচক নারীদের মধ্যে তারা, বহুবাচক। হুন্না তারা স্ত্রীবাচক। হন্যাই আমি ইয়ানসুরনা থেকে এটা এসেছে। ইয়ানসুর না থেকে আসছে, জি। আমার একটা প্রশ্ন ছিল কি ওই যে আগে 1, 2, 3 নাম্বারটাতে যেন ওয়ালাম নুসরিকা। মানে মানে এই কাটা ইয়া কিনা অ্যাটাচ প্রোনাউন কিনা হ্যাঁ হ্যাঁ সেটাই না সেটাই না এখানে আলাদা না, করে আছে, কাটা আলাদা করা, অ্যাটাচ করা নেই। হ্যাঁ এটা সেটাই হচ্ছে দেখেছি। একটা শব্দ। না না, এটা হচ্ছে আপনার হ্যাঁ একটা শব্দ। আমি মানে দেখাই শরিক থেকে শরিক অ্যাকচুয়ালি এটা ওয়ার্ডটা হচ্ছে ছিল শরিক তাই না? শরিক নুসরিক নুসরিকু। ইউশরিকু হচ্ছে আমাদের স্বাভাবিক চেহারাটা, আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা সে। এখন যদি আমি আমরা বলতে চাই তাহলে আমি বলবো নুশরিকু। নুশরিকুটা হচ্ছে আমাদের স্বাভাবিক। এখন হুম এটাকে আমি যদি হালকা চেহারায় নিতে চাই আমি বলবো মুশরিকা। এটা একটা শব্দ, আচ্ছা ঠিক আছে। অর্থাৎ এইভাবে এই কাফটাও এটাও শব্দের একটা অংশ, হ্যাঁ তাই না? সেটাই সেটাই জি, এটা মানে গোটা শব্দ। হ্যাঁ, আমার এখন আমাদের শারমিন আপু যেটা বললেন যে এখানে কাফটা হচ্ছে অ্যাটাচ অবস্থায় নাই। অ্যাটাচ প্রোনাউন অনেক সময় হতে পারে যে লিখার জন্য হচ্ছে আপনার দেখে মনে হবে যে এটা অ্যাটাচড না, তো সংযুক্ত না, ঠিক আছে। কিন্তু হুম তার মানে হুম এটা না যে ওটা অ্যাটাচড না, কারণ আমি আচ্ছা যদি নিসা হুকুম, এখানে কিন্তু নিসা উর সাথে কুমটাকে আপনি চাইলেও অ্যাটাচ করতে পারবেন না লিখার yes, ক্ষেত্রে। ফিজিক্যালি কিন্তু অ্যাটাচমেন্ট এখানে দেখা যাবে না, সংযুক্তি এখানে দেখা যাবে না। তাও কিন্তু কোনটা হচ্ছে মুদাফ ইলাই নিসা উ শব্দটা, ঠিক আছে। এটা কিন্তু অ্যাটাচড প্রোনাউন মুদাফ ইলাই যার অবস্থায় আছে, জি ঠিক জি আছে। আপু, তাহলে জি আপু আপু। এটা কি 4 লেটারের ওয়ার্ড কালিমা? 4 লেটার? হুম 4 লেটার, যে নুন শিন র তারপর কাফ, ইয়েস তাহলে এটা 4 নুসরিকু লেটার। নুসরিকু মুশরিকুন এসে 4 লেটার। আমরা পড়ি না হালিমা আপু কি বললেন, আবার বলেন প্রশ্নটা। আমার আমার আমাদের যে আমরা 3 রুট লেটার আছে না, এটা কি 4 রুট লেটার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রুট লেটার হচ্ছে এটা শিন র হ্যাঁ কাফ। শরিক তিনটাই, শেরিকের জন্য রুট এখানেও লেটার, 3টা। তিনটা হ্যাঁ তিনটা। নুন শিন শিন নুন র না, শিন র কাফ, কাফ আচ্ছা নুন আচ্ছা শিন কাফ, র নুনটা হলো কাফ, নাহনু নুনটা আচ্ছা নাহনু আচ্ছা নুনটা নাহানু, শিন ওকে Yes. ঠিক র আছে। কাফ। নুন ঠিক ইজ আছে ফর বুঝছি, নাহনু নুনটাকে আমি ধরে নিছিলাম। না ওই যে নুনটা নাহনু পরিবর্তে নাহানুর মধ্যে আসছে, হ্যাঁ ইয়েস ঠিক আছে। নুনটা রুট লেটার না এখানে, ঠিক আছে। হুম জি 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 এটা আপনারা নুনটা হলো বুঝবেন তখন যখন আমরা সার্ফ শিখবো তখন। রুট জি লেটার জি হচ্ছে শিন র আর হচ্ছে কাফ, তিনটা রুট লেটার, জি ঠিক আছে। জি আচ্ছা, ভালোই তো লাগলো তারপরে এখানে কয়টাই ছিল। তারপর আমরা যদি পরের পেজের ইয়াতে যাই, এক্সারসাইজটা এখানে কয়েকটা আয়াত আছে। ততক্ষণ আমরা দেখছিলাম হচ্ছে হালকা হালকা। করার যে হার্ফ গুলা সেগুলা। এখন আমরা আসি হচ্ছে সবচেয়ে হালকা করার যে হার্ফ, ইন লাম লাম্মা ওয়াল ফালি, সেগুলা তো যদি আমরা আসি, এখানে অল্প কয়েকটা উদাহরণ আছে, এটা আমরা আপা পড়ে ফেলতে পারি এখন। ছোট্ট আপা একটা কথা ছোট্ট করে আমি আপনার বলে যাই। ওটা হচ্ছে যে আমি এখন দেখলাম যেটা আপনি যেটা বললেন, ওটা হচ্ছে গিয়ে আনলান লিকা ইজান হাত্তা, ইজানটা দেখার নাই। তো এখানে সবগুলোর সাথেই জবরই থাকতে হবে, অন্য কোনো মানে জের পেশ আসতেছে না কিন্তু, লাইট করতেছি নাকি ওইটি আসবো? ফেয়ারের শেষে, না ফেয়ারের না শেষে কি হ্যাঁ, জের আসছে না কিনা সেটা বলছেন। না হার্ফ গুলার সাথে আন লান লিকা ইজান হাত্তা, এইটার সামনে যে সমটা আসতেছে সেটা আমি দেখতেছি যে মুদারির মধ্যে আপনার জবরে থাকতেছে, জের পেশি থাকবে, মানে কাসরা দাম্মা কি থাকবে নিবে নাকি না, শুধু জের ইয়ে থাকবে আন দিয়ে। আন আপনি দেখছেন আন ইয়াস রিবা, ইয়াস রিবি কি হবে নাকি ইয়াস রিবু কি হবে? এটা ইয়াদ্রিবু ইয়াদ্রিবু
না, না আন ইয়াদ লান লিকাই ইদান হাত্তা হচ্ছে আমাদের হালকা করার হার্ফ, এটা আমরা জানি। একটু জুম আউট করি। এখন আপনার আমাদের বর্তমান ফেয়ালে টেবিলে ছিল কি ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, এগুলাই তো নাকি? হুম 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 হুম। এখন আচ্ছা আমি যদি পাস ইয়ানসুরু শব্দটার আগে হ্যাঁ যদি হচ্ছে আমি আনলান লিকাই ইদান হাত্তা এটার কোনো একটা হার্ফ যোগ করি, হুম তাহলে হয়ে যাবে হচ্ছে এটা ইয়ানসুরা। ঠিক আছে, অর্থাৎ এটা হুম হয়ে যাবে আর কি। আচ্ছা, আমি যদি এখানে আন যোগ করি তাহলে এটা ইয়ানসুরা হয়ে যাবে। হুম তারপরে আপনি যদি হালকা করেন তাহলে সবচেয়ে হালকা করেন তাহলে হয়ে যাবে হচ্ছে ইয়ানসুর। ঠিক আছে, হুম হুম। আপনার কিন্তু প্রশ্ন আমার কি এটা? আপনি আমার আমার নামে হয়নি শেষে চেঞ্জ আমার হচ্ছে। কোশ্চেনটা আমি আমি আমার কোশ্চেন ছিল ইয়ানসু লাইটেস্ট এটা 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 বুঝছি যে এটার মধ্যে যজমটা নিয়ে ও দাঁড়ায় থাকবে কিন্তু ইয়ানসুরু ইয়ানসু র একটা জবরে ছিল কিন্তু হালকা করার জন্য কিন্তু এটা কি জেরে আসতে পারে আবার পেশে থাকতে পারে এইটাই আমার কোশ্চেন ছিল এটা হয় নাকি এটা শুধু জবরই থাকবে সে তারা সবসময় হারাকা মানে ইসে থাকবে ফাতাতে থাকবে এটা থাকবে নাকি দম্মা বা কাজটা নিতে পারে এটা হালকা করার সময় কি তিনটা হারাকাতে থাকবে নাকি না একটা হারাকেই থাকবে কোশ্চেন বুঝছেন হ্যাঁ। আহ, হ্যাঁ, আপনি মনে হয় জিজ্ঞেস করছেন যে শেষে কি কখনো আপনার ইয়াস্তা ফিরি হবে কিনা, তাই? হুম 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 হুম। পেশে থাকতে না, পারে না না, না, শুধু আপনার শুধু জব ফেয়ালটা কিন্তু ইয়ানসুরু। ঠিক আছে, হুম হুম শেষটা কিন্তু সবসময় মিলবে সেরকম ইয়াস্তা ফেরু। তারপর আমি যদি বলি তুজা হিদু, ঠিক হুম আছে, হুম তুজা হিদু। ঠিক আছে, হুম তারপর হুম আমি যদি বলি ইয়াক্তারিবু, সব সময় হুম পেশ থাকবে। এটা হচ্ছে স্বাভাবিক চেহারা ইয়ানসুরুর মতো আচ্ছা পেশই থাকবে। এটা ঠিক আছে, পেশই হুম থাকবে, হুম এটা কখনো জের হবে না, জবর হবে না, স্বাভাবিক অবস্থা। যখন আপনি এটাকে হালকা করবেন তখন পেশ থেকে জবর হয়ে যাবে, কখনো জের হবে না। ও আচ্ছা ঠিক আছে, আমি না হচ্ছে ইয়ানসুরুর কথা বলছি। এবং যখন আপনি সবচেয়ে হালকা করবেন তখন এখানে হচ্ছে একটা জজম চলে আসবে, আচ্ছা একটা সুকুন চলে আসবে, কখনোই কিন্তু পেশ আর যেটা যাবে জের না হ্যাঁ হবে না। ইয়ে আন্ডারস্ট্যান্ড হ্যাঁ হ্যাঁ। ওটা ঠিক আছে। আর সাধারণ স্বাভাবিক হ্যাঁ, হ্যাঁ আর যদি এখন আমি হচ্ছে আপনার যে ডুয়াল, তারপর হচ্ছে বহু বচন যেগুলা, অর্থাৎ হুমা হুম হুম সেগুলাতে যাই, তাহলে হুম সেগুলোও হচ্ছে শেষের যে ব্যাপারটা সেটা কিন্তু একই থাকবে। অর্থাৎ ইয়ানসুরনার সাথে দেখুন ইয়ানলিমনা, এই যে শেষে একটা হচ্ছে যজম এবং নুন জবর, এই প্যাটার্নটা ঠিক থাকবে। এর আগে অনেক কিছু হুম পরিবর্তন হতে পারে, এখানে অনেক কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু শেষের এই যে প্যাটার্নটা, একটা হুম যজম হুম, থাকা এবং নুনের উপর একটা জবর থাকা, এটা একই থাকে। হুম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি ঠিক আছে বুঝতে পেরেছেন এবার নাকি ক্লিয়ার হ্যাঁ কনফিউশন এবার আছে ক্লিয়ার আবার? হ্যাঁ ঠিক আছে না থ্যাংক ইউ মানে শেষের যে প্যাটার্নটা সেটা একই থাকবে, শেষের যে চেহারাটা এটা একই থাকবে, স্বাভাবিক হোক, আপনার হালকা হোক, সবচেয়ে হালকা হোক। ঠিক হুম আছে, হুম সব সব ধরনের ফেয়ালের জন্য একই থাকবে। পরিবর্তন হবে হচ্ছে এই সামনের অংশটা। দেখুন, কোনো জায়গায় আমি বলছি নোয়াল্লিমু, কোনো জায়গায় আমি বলছি তুজাহিদু, দেখুন একটা আলিফ আছে। ঠিক আছে, আবার কোনো হুম জায়গায় দেখুন ইয়াক্তারিবু বলছি আমি, কোনো জায়গায় আমি বলছি ইয়াতা আল্লামা। ঠিক আছে, সামনের হুম অংশটা পরিবর্তন হবে কিন্তু শেষে যে জিনিসটা থাকবে সেটা একই। Yes. ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে জাজাকাল্লাহ কারণ আমরা কিন্তু এখনো কি পড়ছি, নাহু নাকি সারফ? নাহু। নাহু নাহু। নাহু নাহু না মানে কি? নাহু মানে শব্দের কোন অংশ নিয়ে কাজ করা? নাহু পাস্ট নিয়ে নাহু কাজ তো গ্রামার শব্দের কাজ করে শেষের তাই অংশ না? নিয়ে কাজ করা নাকি শেষের শব্দের অংশ বাকি নিয়ে, অংশটা? হ্যাঁ, শব্দের নাহু হচ্ছে শেষেরটা শব্দের শেষের অংশ শেষের নিয়ে কাজ করে। শেষে শব্দের শেষের দেখুন, অংশ নিয়ে আমরা কাজ এতদিন ধরে যা করছি, এখানে আমরা যা করছি, ইয়াস্তাক ফিরু বলছি, তারপরে ইয়াস্তাক ফেরানি বলছি, ইয়াস্তাক ফেরানি বলছি। ঠিক আছে, হুম হুম তারপরে আমরা বলছি ইয়াস্তাক ফিরুনা। হুম। দেখুন, পুরা এই যে সামনের যে অংশটা ইয়াস্তাগফির, এই অংশটা নিয়ে কিন্তু আমরা কোনো কিছু করি নাই, ধরেই নাই, যা না ছিল না তাই, কোনো পরিবর্তন করিনি, আমরা যা করছি শেষে করছি। ইয়েস। ঠিক আছে, তো শেষের অংশটা এখানে একই থাকবে, অর্থাৎ ইয়াস্তাগফিরুনা, তুজাহিদুনা, ইয়াক্তারিবুনা। দেখুন, উনা 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 বারবার কিন্তু উনাই শোনা যাচ্ছে। এই প্যাটার্নটা একই থাকবে, পরিবর্তন হলে একইভাবে পরিবর্তন হবে। ঠিক আছে, আর এটার সামনের যে অংশটা, এটা যে কোনো কিছুই হতে পারে, কিন্তু কি হবে এটা হচ্ছে আমরা বুঝবো যখন আমরা সার্ফ করবো। সার্ফের আলোচনাই হচ্ছে ওইটা, যে শব্দের বাকি অংশটা কিভাবে পরিবর্তন হয়। তখন দেখবেন যে আমরা শেষটা নিয়ে চিন্তা করতেছি না। আলোচনা করছি না, শেষটা যেমন আছে তেমনই থাকছে, শব্দের বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করছি। Yes. ঠিক আছে, হুম।
আপু সরি, নাহু শব্দের অর্থটা কি? আমি ভুল বলেছি, আমি নাহু বলেছি মানে হচ্ছে ব্যাকরণ, গ্রামার। ব্যাকরণ। আচ্ছা, আমি গ্রামার বলেছি, হ্যাঁ ঠিক আছে। আর এবং সার্ফ গ্রামার মানে বলতে হচ্ছে মরফোলজি, মরফোলজি বা হচ্ছে মরফোলজি, আপনার বাংলায় বললে আকৃতি বিজ্ঞান। আকৃতি বিজ্ঞান বলতে পারেন। হ্যাঁ, আকৃতি বিজ্ঞান, মরফোলজি স্ট্রাকচার মানে শব্দের গঠন কিভাবে হয়, শব্দ ঠিক আছে? এই যে বিজ্ঞান, শব্দটা শব্দ গঠন হলো বিজ্ঞান। ইয়াস্তাগ ফেরো, কেন যজম জি হলো, কেন তায়ের উপরে জবর, কেন মাঝখানে তা আসলো, এগুলা নিয়ে জি কথাবার্তা। জি আপু। ওটা মানে হচ্ছে এটা হচ্ছে সার্ফ। প্রতিটা হরফ এবং হারাকা নিয়ে আলোচনা। হ্যাঁ, প্রতিটা হরফ, হরকত, কোথায় তা আছে, কোথায় হচ্ছে আপনার যজম আছে, কোথায় জের হচ্ছে, কেন শুরুতে পেশ হচ্ছে, এগুলা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। এগুলারও প্যাটার্ন আছে, আপনারা চিনতে পারবেন যখন হচ্ছে আমরা সার্ফ করবো তখন। তো এখন হচ্ছে ইনশাল্লাহ, আমরা তাহলে তো আমরা শব্দের, অনেক কিছু জানবো। হ্যাঁ, সার্ফ পড়া হয়ে গেলে আপনারা দেখবেন যে আপনারা একদম মানে কি বলবো, ম্যাজিক শব্দটা আসলে আমি পছন্দ করি না তো, মানে মিরাকেলের মতো হচ্ছে আপনারা অনেক অনেক অনেকগুলা হচ্ছে শব্দার্থ আপনারা খুব অল্প সময়ে হচ্ছে জেনে যাবেন। আপনাদের ভোকাবুলারি হচ্ছে অনেক ইনশাল্লাহ। জলদি দেখবেন যে অনেক রিচ হয়ে গেছে সার্ফ পড়ার সাথে সাথে। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আমাদের আরেকটু সময় আছে, আমরা একটু দেখি। আচ্ছা হালিমা আপু, আপনার কনফিউশন কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আপু, আমি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে হালিমা আপু এখন আপনি আমাদেরকে বলেন। এখানে দেখুন, এখানে এতক্ষণ আমরা দেখলাম হালকা করার হার, আনলান হুম। লিগা ইভান হারটা। এখন এখন যেই কয়েকটা উদাহরণ আমরা দেখবো এগুলো হচ্ছে সবচেয়ে হালকা করার হার দিয়ে তৈরি উদাহরণগুলা। ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি। এখন হুম। এখানে দেখুন, হুম। হুম। এটা হচ্ছে ইন। ইন্নাকা। হুম। হুম। বলেন বলেন। আচ্ছা, আমরা এটা দেখি আগে, ইউদুল্লু, ঠিক আছে? হুম। তো যেহেতু ইন আছে সামনে, ইউদুল্লু হচ্ছে যে সবচেয়ে হালকা, এটা আমরা বুঝতে পারছি, এটা সহজ হুম। কথা। এখন এটাকে যদি আমি স্বাভাবিক অবস্থায় ফেরত নিতে চাই তাহলে কি হুম। বলবো? ইউদিল্লুনা। স্বাভাবিক নিতে চাইলে হালকা করতে চাইলে ইউদিল্লুনা। ইউদিল্লুনা, ঠিক আছে, কারণ আমাদের ইউদিল্লুনা হচ্ছে হালকা। ইয়ানসুরুনার মতো। এখন ইয়ানসুরুনার সামনে যদি আপনি ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি এগুলা কোনো একটা বসায় দেন তাহলে কিন্তু সেটা সবচেয়ে হালকা হয়ে ইয়ানসুরু হয়ে যাবে। সেরকমই এখানে হুম। কিন্তু এটা হয়ে গেছে ইউদিল্লু, ঠিক আছে, ইউদিল্লু। এটাকে যদি আমি স্বাভাবিক অবস্থায় ফেরত নিতে চাই আমি বলবো ইউদিল্লুনা। মানে আমরা হুম। উল্টা এক্সারসাইজটা করছি আর কি, উল্টা অনুশীলনটা করছি। হুম। তারপরে লাম তাজিদু, তাজিদু, আপু, এটাকে যদি আমি আহ, স্বাভাবিকে ফেরত নিতে চাই। আগেরটা। আপু, আমার প্রশ্নটা হচ্ছে ইনের পরে কিন্তু আমার একটা ইসম আছে, তারপরে কিন্তু একটা ফেল আছে। এখন এই এই যে হালকা না না, এটা করার যে ইসম না। হার্ফ গুলা বা সবচেয়ে হালকা করার যে হার্ফ গুলো, এটা কি ইসম না? না না, এটা এটা ইসম ফেল, না, এটা ফেয়াল। এটাও ফেল। হ্যাঁ, তাদার হুম এটা ফেয়াল। নাসার সাথে মিলে তাজার যাচ্ছে। তাজার হুম আর নাসার হুম নাকি? প্রথমে না আপু আমার এটা আসলে ফেয়ারলি মনে হয়েছিল ইনের পরে দেখে, কিন্তু পরে আবার হোম দেখে মনে হলো যে মানে যে কোনো মানে ইসে মানে প্রোনাউনের সাথে যে কোনো ওয়ার্ড থাকলে তো সেটা ইসম হবে, এই জন্য আবার ইসম বলেছি। না, এটা ইসম না, এটা হচ্ছে ফেয়াল। এটা ফেল। কিন্তু এটা হচ্ছে এটা কোনটা মানে কি? ফ্যামিলি থেকে, এটা আসলে আমি এখন রিকল করতে পারছি না, এই জন্য এটা আমি হ্যাঁ আপাতত হ্যাঁ। বাদ আপু রাখলাম এটা আর তো কি। মনে হচ্ছে না, এটা তাজারা ফেয়াল। তো নাসারার সাথে মিলে, এবং যেহেতু এটা সবচেয়ে হালকা তাই তাজার হয়ে গেছে, তাজার। হুম। 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 তো নাসার হুম কি একটা ওয়ার্ড আছে? না হুম না, আমরা অ্যাটাচ আপনাদের, প্রোনাউন, অ্যাটাচ প্রনাম। না, অ্যাটাচ প্রোনাউন আমরা হুম করি না, হচ্ছে অ্যাটাচ ফেলের সাথে প্রোনাউন। তো আমরা হ্যাঁ, অ্যাটাচ প্রোনাউন করি, হুম। ফেলের সাথেও। হুম। এটা ফেলের সাথে অ্যাটাচ প্রোনাউন। আমাদের হালকা করার হার্ফ আর সবচেয়ে হালকা করার হার্ফ কিন্তু বর্তমান ফেয়ালের ক্ষেত্রেই খাটে, ঠিক আছে? এটা কিন্তু অতীত ফেয়ালের ক্ষেত্রে ও হালকা আচ্ছা, সবচেয়ে রাইট রাইট এসব আপু, সরি এসব সরি, কনসেপ্ট হ্যাঁ কিন্তু নাই, ঠিক আছে? হ্যাঁ, তার রাইট, মানে গঠিত এটা একটা এটা বর্তমান প্রেজেন্ট। ফেয়ালই, ঠিক আছে, এটা একটা বর্তমান বর্তমান ফেয়াল, কিন্তু এটা আমি আপাতত অ্যাভয়েড করলাম এই কারণে, কারণ এটার ফ্যামিলিটা আমি মনে করতে পারছি না এই মুহূর্তে, জি। আচ্ছা। ঠিক আছে? না, আপু বলেছে, আমার একটু নিসা দেখতে আপু হবে। বলেছে অ্যাটাচ প্রোনাউন ফেয়াল এবং ইসম দুটোর সাথে অ্যাটাচ হতে পারে। আচ্ছা।
না, কিন্তু Yes. ফেলটা কি? আমি তো এতক্ষণ খুব হ্যাঁ Yes, সেটা tenses পারে, সাথে কিন্তু এখানে হচ্ছে মিলাচ্ছিলাম। ইনের পরে হ্যাঁ, এইটা যে তাদার, এটা কিন্তু হচ্ছে ইসম না, এটা ফেল। Fell. এটা তো ফেল, হ্যাঁ এটা তো ফেল আপু, কিন্তু এটা তো আমি তো ভাবলাম জারটা ফেল এখানে বলতেছে। জার, তাজার, হ্যাঁ, তাজার, তা তো যা আসে তা ঈশার তো সাথে। তুমি যে তাজার হোম, জারটা ফেল, ওই যে বললেন না একটা কি সাইদানে সাপা বলতে বলছেন, জারটা, জারটা হ্যাঁ, fail। আর তা তাহলে ওই যে ইউ এর জন্য আসছে ইয়েস, না, ইউ করলে আমরা তা আনি। তুমি জার মানে ইন্নাকা, নিশ্চয়ই তুমি তাদেরকে, বিগিনিং, তা হলো গিয়ে আচ্ছা ইউ এর। এনিওয়েজ, আচ্ছা হুম হুম আমরা সামনে যাই। যে বাল্লাম্মা ইয়াদুকু, ইয়াদুকুটা কি হবে? ইয়াদুকুন, তাহলে ফেরত নিয়ে যাচ্ছে। না ইউদুকুনা ইয়াদুকুনা, জুকুনা, yes, নাটা পড়ে গেছে। ইয়াদুকুনা, হ্যাঁ লাম্মা আছে তাই সবচেয়ে হালকা হয়েছে। তারপরে শেষটা ফাল শেষটা আছে, ফাল, তারপরে আছে ইয়াস্তাজিবু, ওটা চাজিবুনা হবে, ইয়াস্তাজিবুনা, হবে, ইয়াস্তাজিবুনা, ইয়াস্তাজিবুনা, স্বাভাবিক অবস্থা হবে Yes. ইয়াস্তাজিবুনা। ইয়াস্তাজিবুনা। আর আমি যদি হালকা আর অবস্থার কথা বলি, হালকা অবস্থাটা কি হবে? ইয়াস্তাজিব, ইয়াস্তাজিব, সেমই থাকবে আপু, সেম ইয়াতাজি থাকবে, ইয়াস্তাজিবু, একই রকমই হবে। ইয়াতাজিব একই রকম Yes. থাকবে। জি। আচ্ছা তারপরে শেষটা হচ্ছে ওয়াল, তারপরে আছে ইউমিনু, ইউমিনুনা, স্বাভাবিকই নিতে চাচ্ছি, ইউমিনুনা, ইউমিনুনা। ইউমিনুনা। তো এই পর্যন্তই ছিল আমাদের হচ্ছে হালকা আর সবচেয়ে হালকা করার আলোচনা। এখানে দেখুন অর্থগুলা দেয়া আছে, তো অর্থগুলা চাইলে আপনারা একবার গো থ্রু করতে পারেন, একবার দেখতে পারেন। এখনই এটা মুখস্থ করতে হবে ব্যাপারটা একেবারেই তা না। তো শুধু আমরা আপু আনলাম একটু লিকাই ইদান হাত্তা আপু অর্থগুলো ইনলাম একটু দেন লাম্মা। তো, একটু অর্থগুলো দেন, আমি স্ক্রিনশট নিব। আচ্ছা একটা পাওয়া গেছে, পরে যান আবার। নেক্সট। এটা হচ্ছে সবচেয়ে হালকা। আচ্ছা আপু এটা আমাদের ওয়ার্ক বুকেই তো আছে না আপু? আপুরে আমি হ্যাঁ আছে। ওগুলো আপু এটা ওয়ার্কবুকে বুঝতেই আছে। পারি না, আমি একটা আচ্ছা বার আমি হালিমা আপু নিয়েছেন স্ক্রিনশট? ইয়েস ইয়েস, থ্যাংক ইউ, এবার হয়ে যাবে এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের সময় শেষ। আমরা হচ্ছে হালকা আর সবচেয়ে হালকা অন্তত এই পর্যন্তই দেখলাম। রবিবার থেকে আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ, এখন ঠিক আছে? কোরআন শরীফ পড়তে গেলে ইন লাম লাম্মা এখন অনেক মানে আন্তরিকতা, মানে আগায় না, মানে টানতে ইচ্ছা করে। এখন এখন আন্তরিকতা শেষ করতে পারবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো হচ্ছে এটা না বুঝি, কিন্তু দেখলে বুঝতে পারবো যে ও আচ্ছা এটা তো ছিল, এটা তো ফেলের সাথে থাকে। ফেলের সাথে আছে। তারপর আচ্ছা লাইট ঠিক লাইট আছে। আসবে। আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। আল্লাহ আপনার বারাকা দিক। আপনাদের সব আপু গুলো ভালো লাগে, কিন্তু আপনাদের যখন পাই না তখন আমি কি গেল কোথায় উনি, আমি আপনার নৌসিন জানি, কিন্তু আমি কি নৌসিন আপা